অন্যতম সৌন্দর্যের একটা দিক ছিল কি, আমাদের ছাত্ররা স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে রাজপথে নেমে এসেছে। আলিয়া মাদ্রাসা কর্মমাদ্রাসা থেকে ছাত্ররা রাজপথে নেমে অভূতপূর্ব একটা ঐক্যের বন্ধন তৈরি করেছিল। তারা আন্দোলন চলছে, মিছিল চলছে, মিছিলের মধ্যখানে আজানের রক্ত হয়েছে। আজান দিয়ে নামাজের মাধ্যমে তারা বাংলার মাটিতে তাহার যায় নামাজে দাঁড়িয়ে রাজপথে চেষ্টা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে খোদার সাহায্য কামনা করেছে। এভাবেই এই বিপ্লব সফল হয়েছে। কাজে আগামী দিনে এই ধারায় অব্যাহত রাখতে হবে। এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। ইনশাআল্লাহ বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ এক সমাজ গড়তে হলে আমরা বিশ্বাস করি পরিপূর্ণ বৈষম্যহীন সমাজ একমাত্র আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার মাধ্যমে সম্ভব। তাই মানব রচিত তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের প্রতি আমি সকলকে আহ্বান জানাচ্ছি। আপনারা বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ ছাত্র মজলিসের পতাকাতলে সামিল হন। ইনশাআল্লাহ আগামী দিনে ইনসাফপূর্ণ একটি সমাজ গঠনে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন। বাংলাদেশকে আল্লাহ পাক সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।